বাংলাদেশের শিক্ষকদের পদত্যাগ করানো এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালেই দেখতে পারতেছি যে জোর করে হোক বা যৌক্তিকভাবে যেকোনোভাবে হোক না কেন তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে। আর স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পেলেন বা চলতেছে এই ভিডিওটা দেখার পর আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না। কারণ শিক্ষক হইতেছে আমাদের গুরু। এখনকার জেনারেশন হয়তো ভুলে গেছে যে শিক্ষক মানুষ গড়ার কারিগর বা তারা আমাদের গুরু। না হলে এইভাবে একজন শিক্ষককে হেনস্থা করতেছে। এই শিক্ষক যদি ভুল করেও থাকে তাহলেও তো তাকে এইভাবে হেনস্থা করার অধিকার তারা রাখে না। এইভাবে একজন শিক্ষককে অপমান অবদস্থ করা কি তাদের ঠিক হচ্ছে? আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন। আর মনে রাখবেন যে সকল শিক্ষার্থীরা এইভাবে শিক্ষকদের অপমান করে তাদের ভবিষ্যৎ অন্ধকার। তারা কখনো উন্নতির স্বর্ণচূড়ায় আরোহণ করতে পারবে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা বলেছেন ছাত্র যদি দুর্বল হয় তাহলে শিক্ষকদের আদবের কারণে তারা এগিয়ে যায়। আর ছাত্র যদি বেয়াদব হয় সে শিক্ষিত হলেও একসময় সে ধ্বংস হয়ে যায়। ছাত্ররা আন্দোলন করেছে, দেশ স্বাধীন করেছে, এটার পক্ষে ছিলাম। কিন্তু এখন ছাত্ররা যা করতেছে শিক্ষকদেরকে পদত্যাগের নামে, এগুলোর পক্ষে আমি কখনোই নেই। একজন শিক্ষক যদি খারাপ বা সে যদি ভুলও করে থাকে তাহলে নিয়ম অনুসারে তার শাস্তি হবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা তাদের শিক্ষকতা কেড়ে নেওয়ার কে? আমরা আসলে স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু সভ্য হতে পারিনি। শিক্ষকদের দিকে আঙ্গুল তুলে কথা বলার বিচার হয়তো শিক্ষকরা এখন করতে পারবেন না, কিন্তু উপরে আল্লাহ তাআলা আছে, সে হয়তো কোনো একদিন এটার বিচার করবে। আর আমাদের মতো ছাত্ররা জানে নাকি শিক্ষককে গুরু মানতাম, শিক্ষকরা যেই রাস্তা দিয়ে হেঁটে যেত তাদের সামনে দিয়ে হেঁটে যেতাম না, তাদেরকে সম্মান করতাম। সেই সকল শিক্ষার্থীরা এইসব জিনিস দেখার পর নিজের চোখের পানিগুলো আটকে রাখতে পারতেছি না, অঝরে চোখের পানিগুলো পড়ে যাচ্ছে। শিক্ষক এক একটা প্রতিষ্ঠানে 15, 20, 30 বছর ধরে তারা শিক্ষকতা করে যাচ্ছে, কিন্তু এতদিন তাদেরকে পদত্যাগ করানোর চিন্তা ভাবনা করা হয়নি। কিন্তু হঠাৎই সবাইকে পদত্যাগ করানো হচ্ছে। তার একটা কারণ হয়তো তারা কেউ স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে ছিল বা তার দালাল ছিল, হয়তো তার জন্য করাইতেছে। আর এই সকল পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে বেশিরভাগই অসহায়, যারা নাকি ষড়যন্ত্রের শিকার হইতেছে। যে সকল শিক্ষকরা ভালো ছিল, স্কুলের সকল নিয়মকানুন মেনে চলতো, তাদের কারণে স্কুলে কোচিং বাণিজ্য সহ বিভিন্ন খারাপ কাজ হইতো না। এখন তাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ফুসলিয়ে পদত্যাগ করানো হচ্ছে, যেটা একদমই অন্যায়। একজন পদত্যাগকারী শিক্ষক তার ফেসবুকে পোস্ট করেছে যে আমি 22 বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম, কখনো পদত্যাগ করবো এটা ভাবিনি। যেহেতু পদত্যাগ করতে হয়েছে ব্যর্থতা আমারই, আমি হয়তো শিক্ষার্থীদের কাছে এরকম ভালো হতে পারি নাই, কষ্ট থেকে তারা এই সকল কথা বলতেছে। আমি পার্সোনালি মনে করি শিক্ষকদের যদি ভুল থেকে থাকে, শিক্ষকরা যদি খারাপ হয়ে থাকে তাহলে নিয়ম কানুন আছে, সেই নিয়মের মাধ্যমে আপনারা তাদেরকে পদত্যাগ করান। কিন্তু এরকম জোর জবরদস্তিভাবে এগুলা একজন শিক্ষার্থীর কাজ কখনো হতে পারে না। লেখা করতাম তখন আমাদেরকে ভেতের আঘাত করা হতো, তারপরও আমরা কিছু বলতাম না শিক্ষকদের। শিক্ষকরা যখন আমাদেরকে মারতো, আমরা যদি বাসায় বিচার দিতাম তখন আমাদের বাবা মা উল্টা শিক্ষককে বলে দিত যে মাংস আপনার হাড্ডি আমার। আর এখনকার ভাই সকল অভিভাবকরা চুপ। এইভাবে এরকম হচ্ছে সকল শিক্ষকদের সাথে, তারা নীরব হয়ে রয়েছে। আসলে কি বলবো, আমার আর ভাষা নেই। আমি একটাই কথা বলবো, এইভাবে কখনোই আপনারা শিক্ষিত হতে পারবেন না। যে শিক্ষার্থীরা এই কাজগুলো করতেছেন আপনারা ধ্বংস হয়ে যাবেন, এগুলো বন্ধ করুন।